অবজারভেশনাল আর এক্সপেরিমেন্টাল, ভেরি গুড। অবজারভেশনাল এর কি আছে? ডেসক্রিপটিভ অ্যানালিটিক্যাল। ডেসক্রিপটিভে কি আছে? ডেসক্রিপটিভ এপিডেমিওলজি, স্টাডি ডিজাইন, কি কি আছে? ডেসক্রিপটিভ আর অ্যানালিটিক্যাল, তাই তো? ডেসক্রিপটিভ স্টাডি কোনগুলো? আচ্ছা, অ্যানালিটিক্যাল, ক্রস সেকশনাল, আচ্ছা, আর এক্সপেরিমেন্টালে? ট্রায়াল গুলো। তো তার মানে অ্যানালিটিক্যাল ডিজাইন বলতে তাহলে আমরা ক্রস সেকশনাল পড়ানোর দরকার আছে। ক্রস সেকশনাল মানে কি? ক্রস সেকশন, সেকশন অফ আ টাইম, স্ন্যাপশট, তাই তো? একটা মোমেন্টে আমি স্টাডি করছি, কি ওটাতে কি বেরোয়? প্রিভ্যালেন্স বেরোয়। তাহলে প্রিভ্যালেন্স কি জিনিস? নিউ কেস প্লাস ওল্ড কেস। তাহলে ইনসিডেন্স কি? নিউ কেসেস, ইনসিডেন্স, আর ইনসিডেন্স রেট হচ্ছে রেট করলে তোকে ডেফিনেশন দিতে হবে। ইনসিডেন্স হলো যেটা নাম্বার অফ নিউ কেস হলো এটা ইনসিডেন্স, যে কোনো জিনিসের নাম্বার অফ নিউ কেসেস হলো সেটা ইনসিডেন্স। বাট ইনসিডেন্স রেটটা কি? টাইম প্লেস পার্সন দিয়ে, বা একটা কি থাকবে? নিউমারেটর, ডিনোমিনেটর, মাল্টিপ্লায়ার, টাইম স্পেসিফিকেশন, তবে কি হলো আমার রেট, তাই তো? নাম্বার অফ নিউ কেস, এটা কি গেল নিউমারেটরে, ডিনোমিনেটরে পপুলেশন, মিডিয়ার পপুলেশন, টাইম স্পেসিফিকেশন ইন এ ইয়ারও বলতে পারি, ইন এ মান্থও বলতে পারি, তাই তো? মাল্টিপ্লায়ার 100, এটা গেল ইনসিডেন্স রেট। আমরা ডেসক্রিপটিভ স্টাডি থেকে কি বার করি? টাইম প্লেস পার্সন ডিস্ট্রিবিউশন করলাম, করে আমি কি দেখলাম? একটা স্টাডি করলাম, টাইম প্লেস পার্সন ডিস্ট্রিবিউশন হলো, কি বেরোয়? টাইম প্লেস পার্সন ডিস্ট্রিবিউশন দিয়ে আমি কি একটা স্টাডি করলাম, টাইম প্লেস পার্সন ডিস্ট্রিবিউশন দিয়ে কি দেখলাম? আউটপুটটা কি হলো? আউটকাম কি হলো আমার? ন্যাচারাল হিস্ট্রি দেখতে পারি, রিস্ক ফ্যাক্টর দেখা যাবে না, তুই প্রুফ করতে পারবি না। আমি দেখতে পারি যে এটা দেখেছি, অবজার্ভ করেছি, জাস্ট দেখেছি, আমি ডেসক্রাইব করেছি, আমি কি করতে পারি সেখান থেকে? বল, কি বলছিস বল না, শুনতে পাচ্ছি না, জোরে বল। কি? অ্যাটাক রেট, সামারি, প্রপোর্শন গুলো বার করতে পারি, পার্সেন্টেজ বার করতে পারি, হাইপোথিসিস বার করতে পারি। হাইপোথিসিস শুনতে পাইনি, হাইপোথিসিস কি? করেছিস তো তোরা সেকেন্ড ইয়ারে সবাই, প্রজেক্ট করেছিস তো, ওটাই তো স্টাডি করলি তোরা, কি মুশকিল? হ্যাঁ, তোরা কি দেখেছিস যে কজনের ডায়াবেটিস আছে, কজনের ডায়াবেটিস নেই, আর কিছু কিছু ফ্যাক্টর দেখেছিস, ভেরিয়েবলস কিছু ছিল, হাইপারটেনশন ছিল, কি পেয়েছিলি স্টাডিতে? না না, অ্যানসারটা মানে তোরা স্টাডি করে আলটিমেটলি কি পেয়েছিলিস, রেজাল্টটা কি বেরিয়েছিল? সোশিও ইকোনমিক স্ট্যাটাস এন্ড নিউট্রিশন অফ এ পারসন, তাতে কি বেরি? অ্যাসোসিয়েশন আছে, সেটা কি দেখে বুঝেছিস, কোন টেস্ট করে?
কাই স্কয়ার করেছিলিস, কাই স্কয়ার করেছিলিস, দিয়ে তারে কি বেরিয়েছিল যে পুয়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাস হলে ম্যাল নিউট্রিশন বেশি হবে। ভুলেই গেছেন কি করেছি। কি স্টাডি করেছি নিজেরা ভুলে গেলাম। যে কোনো একটা বল যে করেছিস, যার মনে আছে কি রেজাল্ট, স্টাডি কি করেছিস এবং স্টাডি কি ফাইন্ডিংস কি। ব্রেস্ট ফিডিং এর নলেজ এন্ড প্র্যাকটিস কি পেয়েছিস? ব্রেস্ট ফিডিং এর নলেজ এন্ড প্র্যাকটিসে এক্সাক্ট এটা বলতে হবে না ভ্যালুটা, বাট কি পেয়েছিস? ভ্যালু বলার দরকার নেই, মানে অ্যাওয়ারনেসটা কি কম আছে? তাহলে নিজেরা কি স্টাডি করেছি সেকেন্ড ইয়ারে কিছুই বুঝতে পারিনি, করতে হয় করেছি নাকি? যেটা নিয়েছি প্রীতবান স্যার অ্যানালিসিস করে দিয়েছে, রিয়া ম্যাডাম লিখিয়ে দিয়েছে, আমি আর জানি না। আমি একটা জিনিসে দেখলাম টাইম প্লেস পার্সন ডিস্ট্রিবিউশন করে আমি কি দেখতে পেলাম যে মনে হচ্ছে যে ওই টাইমে ওই প্লেসে এই জিনিসগুলো থাকলে আমার এই ডিজিজটা হচ্ছে। এটা বলতে পারি তো? ইয়েস অর নো? এটা হলো আমার হাইপোথিসিস। আমি একটা হাইপোথিসিস তৈরি করলাম, এটা আমি প্রুফ করার আমার ক্ষমতা নাই। আমার ডেসক্রিপটিভ এপিডেমিওলজিতে বা ডেসক্রিপটিভ স্টাডি ডিজাইনস গুলোতে আমি পারবো না ওটা বলতে যে এটা সত্যি না মিথ্যে। এরকম অনেক ফেমাস এক্সাম্পল আছে, কেউ বলতে পারবি? এটা কি হলো? এটা তো স্টেটমেন্ট হলো, এটা তো স্টেটমেন্ট হলো। সে স্কারভির স্টাডিটা জানিস? স্কারভির একটা গল্প আছে। টাইফয়েড মেরি না, স্কারভি এদের বেশি হতো কাদের? সেলারদের। একদম। ভদ্রলোকের নাম কি ছিল যিনি করেছিলেন? সাহেবটার নাম কি ছিল? বল, ভালো ঠিকই বলছিস তুই। সায়েন্টিস্ট ছিলেন না ভদ্রলোক? যাই হোক কিছু একজন ছিলেন, যাই হোক। হ্যাঁ, জেমস লিন। স্কারভির প্রিভিলেন্সটা বেশি, তো উনি টেস্ট করেছিলেন যে কিছু প্রিভেন্টিভ স্টেপস নিতে যাতে সেলেক্টে সেই স্কারভিটা না হয়। তো 10 জনকে 10টা আলাদা টিমকে উনি দেখেছিলেন, সিলেক্ট করেছিলেন, তাদের ডায়েট প্ল্যানটা চেঞ্জ করে। এবার যাদের সাইট্রাস ফ্রুট ছিল ডায়েটে তাদের স্কারভি হয়নি, তাদের প্রিভেন্টেড হয়েছিল। এটা সিম্পল, প্লেন অ্যান্ড সিম্পল অবজারভেশন, প্লেন অ্যান্ড সিম্পল টাইম প্লেস ডিস্ট্রিবিউশন। কোনো এখানে এপিডেমিওলজির নলেজ নেই, কোনো অ্যানালিসিস নেই, কিচ্ছু নেই। তো নানা রকম জিনিস দিয়ে দেখেছিলেন যাদের মধ্যে সিট্রাস ফ্রুট দেওয়া হয়েছে তাদের স্কারভি হয়নি। তো সেখান থেকে একটা হাইপোথিসিস কি তৈরি হলো, সিট্রাস ফ্রুট খেলে আমার স্কারভি হয় না। হলো জাস্ট টাইম প্লেস ডিস্ট্রিবিউশনে উনি দেখেছেন ওটা, কিছু তো অ্যানালিসিস করেননি। 10 জন সেলারকে নিয়েছেন, এক একজনকে এক একটা কি বলবো ডায়েট প্ল্যান দিয়েছেন, সেই অনুযায়ী যাওয়া হয়েছে। তবে এটা প্রুফ করতে হবে আমাকে যেটা সত্যি না মিথ্যে। কত রকমের অ্যাসোসিয়েশন হয়? অ্যাসোসিয়েশন, কজেশন। টেম্পোরাল অ্যাসোসিয়েশন, এগুলো শুনেছিস, পড়েছিস কোথাও? অ্যাসোসিয়েশন এন্ড কজেশন ছিল তো, জানি তো, ছিল তো। কত রকমের আছে অ্যাসোসিয়েশন, কজেশন, টেম্পোরাল, স্পেশিয়াল, কজাল, স্পুরিয়াস অ্যাসোসিয়েশন, কিছু স্পুরিয়াস অ্যাসোসিয়েশন। তাই তো আমার কজ এফেক্ট, এটা আমাকে স্টাডি করার উদ্দেশ্য, আমাকে ডেফিনিট হতে হবে এটার জন্য এটা হচ্ছে, এটা কজ, এটা আমার এফেক্ট।
এই কজ এফেক্ট রিলেশনশিপটা বার করা আমার কাজ এবং প্রুফ করা, তার জন্যই আমার স্টাডি ডিজাইন। ডেসক্রিপটিভে আমি কি করলাম, হাইপোথিসিস ফর্মুলেট করলাম। দেখ এখানে পার্কের আমি ইচ্ছা করে পয়েন্ট বানাইনি, কারণ পার্কের বইতে সুন্দর করে লেখা আছে, তোরা বাড়িতে গিয়ে আমার পয়েন্ট দেখবি আর এটা দেখে মনে হয় কত কি লেখা, কি লেখা আছে, distribution of disease, time place person distribution and utilizing the techniques of descriptive epidemiology. Often possible, not always possible, but often possible to formulate a hypothesis. একটা hypothesis আমি generate করতে পারি, যেমন আমাকে ও এক্সাম্পল দিল, স্কারভির এক্সাম্পল দিল, রিলেটিং টু ডিজিজ এটিওলজি, এটার জন্য আমার এই ডিজিজটা হচ্ছে। হাইপোথিসিসটা কি জিনিস? ইজ এ সাপোজিশন অ্যারাইভড অ্যাট ফ্রম অবজারভেশন অর রিফ্লেকশন। এটা বোঝা গেল? ইট ক্যান বি অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড ইউজিং দ্য টেকনিক্স অফ অ্যানালিটিক্যাল এপিডেমিওলজি। ইট ক্যান বি অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড। ঋতবান স্যার ক্লাস নিয়েছিল, মনে পড়ছে? কি বলে অ্যাকসেপ্ট করা রিজেক্ট করা গল্পটা? নাল হাইপোথিসিস। তাহলে হাইপোথিসিস জিনিসটা কি ওখানে লেখা আছে, দেখে বল। হোয়াট ইজ হাইপোথিসিস? কি রে লেখা দেখে দেখে বলতে পারছিস না? অবজারভেশন অথবা রিফ্লেকশনে আমি একটা সাপোজিশন arrived at from observation or reflection, সেটা হচ্ছে আমার হাইপোথিসিস। এবার হাইপোথিসিসটা আমি অ্যানালিটিক্যাল এপিডেমিওলজিতে অ্যানালিটিক্যাল স্টাডি করে আমি তবে ওটাকে প্রুফ করতে পারবো। প্রুফ করার জন্য প্রথমেই আমাকে কি জানতে হবে? আইদার অ্যাকসেপ্ট করব যে হাইপোথিসিসটা ট্রু, অ্যাকসেপ্ট অর রিজেক্ট। হাইপোথিসিসটা ট্রু আর ফলস, এটা আমাকে আইদার আমি অ্যাকসেপ্ট, এটাই টার্ম, এটাই ভাষা, এর বাইরে অন্য কোনো ভাষা হয় না। আইদার আমি হাইপোথিসিসটাকে অ্যাকসেপ্ট করলাম, নয়তো আমি রিজেক্ট করলাম। এরা বলছে নাল হাইপোথিসিস। হোয়াট ইজ নাল হাইপোথিসিস? একটা হচ্ছে নাল হাইপোথিসিস, একটা হচ্ছে অল্টারনেট হাইপোথিসিস। নাল আর একটা অল্টারনেট। এইচ মানে দেখা যাচ্ছে পিছনে লাস্ট বেঞ্চ অব্দি? জিরো মানে নাল মানে কি? জিরো তো, এটা হচ্ছে অল্টারনেট। এগুলো বুঝতে পারছিস তো? তুই বুঝতে পারছিস না, তোরা বুঝতে পারছিস কিনা আমি বুঝতে পারছি না। এটা পড়ানো হয়েছিল তো? তাহলে নাল হাইপো, আমি তাহলে আমার স্টাডিতে কাজ কি? আমাকে কি প্রুফ করতে হবে? যে কোনো একটা প্রুফ করতে হবে। নাল হাইপোথিসিস কি বলছে? নাল হাইপোথিসিস কি বলছে? ওটা তো পরে। নাল হাইপোথিসিস কি বলছে? আমার ডিজি এর এফেক্টের জন্য আমার বি হচ্ছে, এটা আমার হাইপোথিসিস। এ কজেস বি, একটা এক্সাম্পল ধর, এ কজেস বি, ঠিক আছে? এটা আমার হাইপোথিসিস, এর জন্য বি হচ্ছে, ঠিক আছে? আমাকে এই হাইপোথিসিসটা টেস্ট করতে হবে, আমাকে প্রুফ করতে হবে কি আইদার অ্যাকসেপ্ট করব অথবা রিজেক্ট করব। তাহলে এর তাহলে নাল হাইপোথিসিস কি? বা দেয়ার ইজ নো অ্যাসোসিয়েশন, তাই তো? আমি তো তাই বার করতে চাইছি।
আমি ওটাই বার করতে চাইছি, প্রুফ করতে চাইছি যে এদের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন আছে। আমার ডেসক্রিপটিভ স্টাডি থেকে আমি পেয়েছি যে এদের দুজনের মধ্যে অ্যাসোসিয়েশন আছে, এর জন্য বি হচ্ছে, দেয়ার ইজ এ অ্যাসোসিয়েশন। এবার সেটা সিগনিফিকেন্ট কিনা এবং সেটাকে আমি অ্যাকসেপ্ট করবো কিনা, কি বলছিস বল? হ্যাঁ, এটা আমার হ্যাঁ, মানে তাহলে নাল হাইপোথিসিস এটার কি হবে? There is no association. আর এখানটায় বলছে there is a association present. তো আমাকে তোদের অঙ্কগুলো যে দেওয়া হবে এগুলো কিন্তু প্রথমে চাওয়া হবে নাল হাইপোথিসিস কি বলো, এটা যদি ফর্মুলা দেওয়া হয় অডস রেশিও বা যে কোনো কিছু ক্যালকুলেট করতে বা রিস্ক, অডস রেশিও না, ধর যে কোনো কিছু কাই স্কয়ার বা কিছু অ্যানালিসিস করতে হলে তোকে এটা নাল হাইপোথিসিসটা লিখতে হবে। যেটা তোকে চাওয়া হচ্ছে there is a no association, আমাকে এটাকে প্রুফ করতে হবে। তাহলে আমাকে নাল হাইপোথিসিসকে ভুল প্রমাণ করতে হবে। এই কিছু বুঝলি? আরে পিছনে তোরা বুঝলি না ঘেটে গেল? এটা বুঝলি? না বুঝলে বল। এই যে ইট ক্যান বি অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড, তাই তো? এটা প্রুফ করার জন্য আমি কি করতে পারি? এখানে প্রবাবিলিটি ভ্যালু আছে, পি ভ্যালু, এটা স্ট্যাটিস্টিক্স হয়ে যাচ্ছে, বাদ দে এখন। কত পি ভ্যালু কত ধরবো? প্রবাবিলিটি ভ্যালু পি ভ্যালু 0.5 বললে হয়ে যাবে? হবে না। পি ভ্যালু পি ভ্যালু অ্যানালিটিক্যাল এপিডেমিওলজি বললে স্ট্যাটিস্টিক ঢুকবে, কিছু করার নেই। পি ভ্যালু অ্যাজ পার কনভেনশন আমরা ধরি লেস দেন 0.05 হলে সিগনিফিকেন্ট। এটার বলার উদ্দেশ্য আমি কেন বলছি, কেন এই নাল হাইপোথিসিসের সাথে এটা কেন আসছে? 95% মানে কি আর 5%টা কি? এটা আড়াই, এটা আড়াই, টোটাল 5, এটা আড়াই, এটা আড়াই, 95 মানেটা কি? 95% আমার অ্যাজ পার মাই স্টাডি 95% কি হচ্ছে? 95% কি হচ্ছে? কি রেঞ্জ, কার রেঞ্জ? এটা দেখে বল, এ আর বি দেখে বল। A causes B, 95% কেসেস A causes B, তাই তো? আর নাল হাইপো এখানে কি বলছে? 5% it may be due to chance, due to chance, 5% may be due to chance। তাহলে সেই কতটা আমরা চান্স ফ্যাক্টর ধরবো, বাই লাক অথবা বাই চান্স, সেটাই হচ্ছে আমার পি ভ্যালু। সেটা আমরা বাই চান্স আমরা কতটা নেব, যে দিস অ্যাসোসিয়েশন ইজ নট ডিউ টু বাই লাক বাই চান্স কত? 5%। তাই জন্য 5% মানে 0.005, সরি 0.05, তাই তো? 0.05। তাহলে আমরা লাক ফ্যাক্টরটাকে 5% অবধি নিতে পারি ক্ষমাজ্ঞা করে। এবার এটাকে ডিপেন্ড করে এক্সামিনারের ওপরে বা ইনভেস্টিগেটরের ওপরে। কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো না আমার 99% শিওর হওয়া চাই, ডেটলের মতো, তাই তো? নাহলে আমি নেব না। বা কিছু ক্ষেত্রে আমি বললাম আমার 68%, মানে কত? 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নাকি? 68 করলে কত হবে? ওটা 2SD তো, 95 টা 2SD, 68 3SD। কোন স্টাডিতে আমি বলতে পারি যে আমি 3SD অবধি যাব, কিন্তু অ্যাজ পার কনভেনশন আমরা ইউজুয়ালি
তাহলে p ভ্যালু লেস দেন 0.05 এলো মানে বাই চান্স ফ্যাক্টর কত এলো 5%, সেটা ধরে নেব যে তাহলে নাল হাইপোথিসিসকে আমরা রিজেক্ট করতে পারি। এবার বোঝা গেল নাকি আমি একাই বুঝলাম? কি বুঝলি বল, পিছনে কি বুঝলি বল। এটা না বুঝলে বাকিটা বুঝতে পারবি না। এটাই স্ট্যাটিস্টিক্স এর বেসিক, এটাই এপিডেমিওলজির বেসিক, এর বাইরে আর কিছু নেই, খুব সিম্পল। এটা আমার নাম মনে থাকে না, ওই তো মুখ লুকিয়েছে দেখ একদম। আমি এখন নামটা বলবো না, চেনাবো না, ও যদি না পার্কের বই স্টার্ট করে আমি কিন্তু ওটা করাবো। তাই এটা বুঝলি? আমি নাল হাইপোথিসিস কে, তাহলে আমার কাজ কি নাল হাইপোথিসিস কে রিজেক্ট করা। কখন রিজেক্ট করব? আমার পি ভ্যালু লেস দ্যান 0.05 হলে আমি নাল হাইপোথিসিস কে রিজেক্ট করব। নাল হাইপোথিসিস রিজেক্ট করার মানে হলো এটার অ্যাসোসিয়েশন আছে এবং সেটা সিগনিফিকেন্ট, আমি অ্যাকসেপ্ট করছি যে আমার হাইপোথিসিসটা। এটা গেল ব্যাকগ্রাউন্ড। এবার এগুলো কিভাবে করব? এই স্টাডি ডিজাইন দিয়ে আমাকে এইটা বার করতে হবে, আমাকে এই জিনিসটা বার করতে হবে। আবার এত রকমের স্টাডি ডিজাইন, এত রকমের অ্যানালিসিস, এত রকমের যা কিছু, এই সিম্পল জিনিসটা প্রুফ করার জন্য। ঠিক আছে, যারা খুব ভালো ঝগড়া করতে পারে তারা বুঝবি, আমার পয়েন্ট প্রুফ করতে হবে, আমি যেটা বলেছি আমি একমাত্র ঠিক, সেই প্রুফ করার জন্য আমাদের এত কিছু নাটক। পয়েন্ট কিন্তু এটাই, আইদার আমাকে হাইপোথিসিসে আমাকে পি ভ্যালু হয়, নাল হাইপোথিসিসকে আইদার অ্যাকসেপ্ট করব অথবা রিজেক্ট করব। বোঝা গেল? বেসিক্যালি ঝগড়া করতে হবে। হাইপোথিসিসে আমার কি থাকবে? পপুলেশন স্পেসিফিক কজ বিং কনসিডার্ড, এক্সপেক্টেড আউটকাম অফ দ্য ডিজিজ, ডোজ রেসপন্স রিলেশনশিপ, টাইম রেসপন্স রিলেশনশিপ। এটা ডেসক্রিপটিভ এপিডেমিওলজি, আমি এখন অ্যানালিটিক্যাল ঢুকিনি। এটা ডেসক্রিপটিভ এপিডেমিওলজি থেকে আমি এত কিছু বার করতে পারি। এবার এগুলোকে প্রুফ করব আমি অ্যানালিটিক্যাল এপিডেমিওলজি দিয়ে। এর সব পার্কের বই কিন্তু। সিগারেট স্মোকিং কজেস লাং ক্যান্সার, এইগুলো স্পেসিফাই করা আছে, আছে কি নেই? ডোজ আছে, কটা সিগারেট খেলে আমার লাং ক্যান্সার হবে? নেই। কতদিন খেলে হবে? নেই। অ্যাকচুয়াল কি হবে? হাইপোথিসিস কিভাবে লিখবি? The smoking of 30 to 40 cigarettes per day cause lung cancer in 10% of smokers after 20 years of exposure. এইটা আমার ফর্মুলেশন অফ হাইপোথিসিস হলো। তোদের যদি এখন আমরা অঙ্ক দিয়ে দিই, সব ডেটা দিয়ে দিলাম, ওখান থেকে বলো হাইপোথিসিস লেখো, নাল হাইপোথিসিস বার করো, লিখতে পারবি? এটা কিন্তু পার্কের বইতেই আছে, এটা জাস্ট পার্কের বইয়ের ছবি। বুঝতে পারলি? কি সমস্যা আমাকে বল না। তাহলে টাইম একটা ফ্যাক্টর। তাহলে আমার স্টাডি কি আমরা বুদ্ধিমান নাকি খুব? টাইমটাকে কমাতে হবে। দেখা যাক কি স্টাডি করতে পারি। অ্যানালিটিক্যাল স্টাডিজ কম্প্রাইজ টু ডিস্টিংক্ট টাইপ। কি একটা? কেস কন্ট্রোল, কোহর্ট। এই দুটো স্টাডি থেকে এই দুটো জিনিসই আমি জানতে পারি। whether or not statistical association exists between a disease and a suspected factor. ওই যে ওই জিনিসটা, if one exists, আমি এটা দিয়ে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করলাম, তাই তো? নাল হাইপোথিসিস রিজেক্ট হলো। এবার তাহলে এই অ্যাসোসিয়েশনটা কতটা জোরদার, কতটা স্ট্রং, স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন, উইক স্ট্রেংথ না মাইল্ড না মডারেট, এটা আমার জানতে হবে। তাহলে এই দুটো জিনিস আমি এই দুটো স্টাডি থেকে বার করতে পারি। কি নাল হাইপোথিসিস? তো পি ভ্যালুটা কি? পি ভ্যালু কত হলে আমি ইয়ে করব, অ্যাকসেপ্ট করব না রিজেক্ট করব? আমার সিগনিফিকেন্ট অ্যাসোসিয়েশন। কোনটাকে অ্যাকসেপ্ট করে? অল্টারনেট কে না নাল হাইপোথিসিস কে? কাকে অ্যাকসেপ্ট করে? অল্টারনেট কে অ্যাকসেপ্ট করছি তো, আমি নালকে রিজেক্ট করছি তো।
নাল মানে তো কোনো অ্যাসোসিয়েশন নেই, আমার তো পি ভ্যালু তো সিগনিফিকেন্ট মানে আমার অ্যাসোসিয়েশন আছে, তাহলে তো আমার অল্টারনেট হাইপোথিসিসটা ট্রু তো। এই তো স্ট্যাটিস্টিক্স এর ম্যাডাম আছে, ওট ওদের কনফিউশন হচ্ছে যে পি ভ্যালু লেস দেন 0.05 হলে আমি এটাকে রিজেক্ট করতে পারবো, এটা বুঝতে পারছে না। কোনটাকে অ্যাকসেপ্ট করে কোনটাকে রিজেক্ট করে ভুলে গেছিস? কি বলছে? সেটাই তো ও বলছে, বেশি হলে রিজেক্ট করব। ওই দেখ, ওটাই তো কনফিউশন হচ্ছে, ও গুলিয়ে ফেলেছিস তুই। আবার বল, উল্টা বলে প্রবলেম কি রে? তুই বুঝিস নি, তুই না ওভার স্মার্ট, তুই বড় ওভার স্মার্ট, চুপ কর। আরে আবার বলে এটা ওটা সেটা কেন? তুই তো সেই রোহিত শর্মার মতো ইয়ে ও কারেক্ট করছিস, তুই ওকে টার্ন কর, ইয়ে ও করলে হবে না। তুই যে কোনো একটা মনে রাখ, কাকে রিজেক্ট করছিস আর কাকে ইয়ে ও করলে তো ওরকমই হবে। এই এই চল, হয়ে গেছে, চল এবার হয়েছে, আমি ভুল জানি না, হয়েছে, শান্তি। এবার দেখো কেস কন্ট্রোল স্টাডি বল। এই ভাল লাগছে না চাচাতে, আমার খিদে ঘুম পাচ্ছে। কেস কন্ট্রোল স্টাডি বল। এখানে বলা যাচ্ছে কেসকে নিচ্ছি কন্ট্রোলকে নিচ্ছি, কেস নিয়ে বেশি কেস খাবো নাকি, কন্ট্রোল করতে পারবো না। কেস আর কন্ট্রোল, কি হাসি। আবারও বলছি, যাই স্টাডি করি আমাদের মেন উদ্দেশ্য এটা। টিপিক্যাল ঝগড়াটে লোকের মতো আমাকে ওই পয়েন্টটা প্রুফ করতে হবে, যেভাবে হোক, দুনিয়া উল্টে দিয়ে হোক আমাকে আমার পয়েন্ট প্রুফ করতে হবে, ঠিক আছে? কেস কন্ট্রোলে কি হলো দেখ, এখানে কি বলেছে, এটা পার্কের বই নয়, এটা লিওন গডিসের বই। কেউ পড়িস ওরা লিওন গডিস? নাম শুনেছি? পড়িস না, এটা আমাদের জন্য পিজি লেভেলে, হ্যাঁ নামটা শুনে থাকবে। খুব সুন্দর এপিডেমিওলজির বই, কনসেপচুয়াল, হলো আমরা পড়ি আমাদের জন্য, আমাদের পোস্ট গ্রাজুয়েশনের। পুরো গল্পের বইয়ের মতো লেখা লিওন গডিসের ভাষা, ওই জন্য পরীক্ষায় লেখাটা একটু ডিফিকাল্ট হয় না বুঝলে। পুরো গল্পের বইয়ের মতো লেখা, খুব একটা মোটাও না, পার্কের থেকে 1/3 হবে না এইরকম বইটা। পারবি না, পড়িস না, ভুলিয়ে যাবে। যেটুকু বুঝতে অসুবিধা সেটা খুলে দেখতে পারিস, পুরোটা পড়িস না, গন্ডগোল হয়ে যাবে, আরো ঘেঁটে যাবে। কি বলছে, কেস আর কন্ট্রোল, were exposed were not exposed have the disease। কেস মানে কি, যাদের রোগ আছে তারা হচ্ছে কেস, তাই তো? যাদের ডিজিজ নেই তারা হচ্ছে কন্ট্রোল। অ্যারোটা কোন দিকে আছে? অ্যারোটা কোন দিকে আছে? পিছন দিকে। কার, তোর না আমার? আমি ওপরের পোর্শনটা জানি না, আমাকে ডিজিজ পেয়েছি, আমার কাছে কেস আছে, আমি কিছু রোগ দেখতে পাচ্ছি, অনেক রকম রোগ আমি দেখতে পাচ্ছি, একটা পার্টিকুলার ডিজিজে আমার ইন্টারেস্ট হয়েছে, আমি ওটা সম্বন্ধে জানতে চাইছি। কি জানতে চাইছি? অ্যানালিটিক্যাল এপিডেমিওলজি থেকে কি জানতে চাইছি? অ্যাসোসিয়েশন আছে কিনা, যদি অ্যাসোসিয়েশন থাকে কতটা শক্তপোক্ত, স্ট্রং অ্যাসোসিয়েশন, স্ট্রেংথটা জানতে চাইছি, তাই তো? তাহলে আমি একটা ডিজিজ পেলাম, নাম্বার অফ কেসেস পেলাম, 5-6টা কেস পেলাম, ধর 5-6টা কি 50টা কেস পেলাম। এবার আমি ওই ডিজিজটা সম্বন্ধে জানতে চাইছি, যে কি জানতে চাইছি, আবারও বলছি, সাসপেক্টেড ফ্যাক্টর। আমার কিছু মনে হলো, কি দেখে সাসপেক্টেড ফ্যাক্টরগুলো কি দেখে পেলাম? সাসপেক্টেড ফ্যাক্টরটা কোথা থেকে পেলাম? ডেসক্রিপটিভ স্টাডি থেকে সাসপেক্টেড ফ্যাক্টরটা পেলাম, ফ্যাক্টর অর ফ্যাক্টরস পেলাম, হাইপোথিসিস বানালাম। তাহলে এবার কি করব?
যাদের ডিজিজ হয়েছে আমার কাছে 5-6টা ফ্যাক্টর পেয়েছি, একটা রোগের জন্য 5-6টা ফ্যাক্টর পেয়েছি, ঠিক আছে? আমি একসাথে কি 5-6টা ফ্যাক্টর নিয়ে কাজ করতে পারবো এই স্টাডিতে, কেস কন্ট্রোল স্টাডিতে? পারবো? মেনি রিস্ক ফ্যাক্টর আছে একটা ডিজিজ হতে। আমার কি, আমরা যে নন কমিউনিকেবল পড়ি বা মেনলি নন কমিউনিকেবল গুলো, ক্যান্সার বা বাকি যেগুলো নন কমিউনিকেবল ডিজিজ গুলো, একটা রিস্ক ফ্যাক্টর নিশ্চয়ই নয়, অনেকগুলো। কমিউনিকেবলে কোনো ঝামেলা নেই। আমি জানতে চাইছি, আমি যে কোনো একটা পার্টিকুলার রিস্ক ফ্যাক্টর নিয়ে কাজ করতে চাইছি যে ওটার জন্য এটা হচ্ছে, আমি দেখেছি ডেসক্রিপটিভ স্টাডিতে। তাহলে যাদের ডিজিজ হয়েছে মানে যারা কেস, আমরা কেস পেয়েছি ধর 50টা কেসের, 50 জন কেসের মধ্যে কি 50 জনেরই নিশ্চয়ই সেম রিস্ক ফ্যাক্টর থাকবে না? আমি যে রিস্ক ফ্যাক্টর আন্ডার মাই স্টাডি, আন্ডার মাই চয়েস বা আন্ডার মাই হাইপোথিসিস, যে রিস্ক ফ্যাক্টরটা নিয়ে আমি দেখতে চাইছি যে ওই রিস্ক ফ্যাক্টরটার জন্য এই ডিজিজটা হচ্ছে কিনা, তাই তো? মাল্টিফ্যাক্টোরিয়াল কজেশন তো, আমি যে কোনো একটা রিস্ক ফ্যাক্টরকে ধরছি, এটা কেস কন্ট্রোলের লিমিটেশন। ডিজিজ আছে, আমি আন্ডার মানে আমার ইন্টারেস্টের যে রিস্ক ফ্যাক্টর বা আমার হাইপোথিসিসের যে রিস্ক ফ্যাক্টর, সেটাতে এক্সপোজার হয়েছিল 50 জন কেসের মধ্যে, আর কতজনের ওই রিস্ক ফ্যাক্টরে এক্সপোজার হয়নি সেটা বার করতে পারি। এটা বুঝতে পারলি কি বলছি? কোহোর্টে তুই কি করতে পারবি? কোহোর্টে পুরোটাই পারবো, কোহোর্টে পুরোটাই পারবো তো। কোহোর্টে তো হয়নি আমার এখনো ডিজিজ, আমি তো রিস্ক ফ্যাক্টর নিয়েই বসে আছি। কোহোর্টে আমি পুরোটাই পাবো, কেস কন্ট্রোলে পাবো না তো। সেটা কোহোর্টে। কোহোর্টে কি হয়, ডিজিজটা আমি যখন স্টাডি করছি তখন ডিজিজ থাকে না, তখন আমি রিস্ক ফ্যাক্টর দেখে দেখে নিয়ে আসছি, রিস্ক ফ্যাক্টর থেকে ডিজিজে যাচ্ছে। তাহলে কি তোর তো রিস্ক ফ্যাক্টর প্রথমেই তো অনেকগুলো আছে, তুই তো দেখে নিয়েছিস, তুই তো জানিস না ডিজিজ কার হবে কার হবে না। এক্সপোজার টু আউটকাম, আমার অলরেডি এক্সপোজার আছে, এবার অনেকগুলো এক্সপোজার থাকতে পারে। পার্টিকুলার ইন্টারেস্টে আমার একটা এক্সপোজার হলো, আমি পরে দেখলাম আমার স্টাডিতে থ্রু দিয়ে আরো এক্সপোজার আছে, আমি এগুলো তো পারবো বার করতে। দেখা যাক কি বলছে। যাদের ডিজিজ নেই তাদের ওই এক্সপোজার থাকতে পারে, যাদের ডিজিজ নেই তাদেরও এক্সপোজার থাকতে পারে, আবার এক্সপোজার নাও থাকতে পারে। এই দিয়ে আমি স্টাডি শুরু করব। এটা বুঝলি? তোদের বইয়ের ভাষায় এফেক্ট টু কজ, আমার অলরেডি রোগ হয়ে গেছে, আমাদের ধর এখানে যারা আছে আমাদের সবার, ধরে নিচ্ছি তর্কের খাতিরে আমাদের সবার কোভিড হয়ে গেছে, ঠিক আছে? আমাদের সবার তর্কে, আমার হয়নি, আমি একমাত্র ফিজিশিয়ান বোধহয়, আমার হয়নি, আমি দুনিয়ার সমস্ত ডিউটি করেছি, কোভিড পেশেন্ট নিয়েও ঘেটেছি, আমার হয়নি, আমি নেগেটিভ, আমার অ্যান্টিবডিও নেগেটিভ। আমার তর্কের খাতিরে ধরে নিচ্ছি আমাদের সবার কোভিড হয়ে গেছে, সবাই আমরা ডিজিজ আমরা কেস। এবার আমরা জানতে চাইছি যে আমাদের তাহলে এবার এমনও তো হয়েছে যে সবার 100% তো কেস ফ্যাটালিটি বা কিছু হয়নি, 100% তো এফেক্ট করেনি। আমি জানতে চাইছি তাহলে কেন করলো, এদের করলো এদের কেন করলো না, কি কারণ, বা যাদের হলো কেন হলো, তাই তো? তাহলে আমার অলরেডি ডিজিজ হয়ে গেছে, সে আমাকে মনে করে করে বলবে যে আমি জিজ্ঞেস করে এইগুলো হয়েছিল, ওটা করেছিলে, সেটা করেছিলে, মাস্ক না পরে বাইরে বেরিয়েছিলে, হাত ধুয়েছিলে, আমার অলরেডি এফেক্ট আমার কাছে আছে, আমি পিছনে গিয়ে তাকে জিজ্ঞেস করছি। এটা হচ্ছে আমার কেস কন্ট্রোল স্টাডি। এবার আমাকে কম্পেয়ার করতে হবে, আমরা সবাই ডিজিজ, কি করে বুঝবো কার হয়েছে কার হয়নি, কি করে বার করবো আমি? আমার তো একটা ডিনোমিনেটর লাগবে, ডিনোমিনেটর লাগবে তো, সবাই যদি ডিজিজ হয় তাহলে ডিনোমিনেটরে কি লিখবো? তাহলে আমার তখন লাগবে কন্ট্রোল লাগবে। কন্ট্রোল আমি কাকে নিতে পারি? হেলদি ইন্ডিভিজুয়াল, মানে যাদের, এখন যেমন এক্সাম্পলটা দিচ্ছি কোভিড, যাদের কোভিড হয়নি,
কিভাবে নেব? সিলেকশন অফ কেস, আমাকে প্রথমে ডিফাইন করতে হবে কেস মানে কি বলতে চাইছি, কি কি সিম্পটোমেটোলজি থাকলে বা কি কি আমার প্যারামিটার থাকলে, কি কি ল্যাব প্যারামিটার হোক, সিম্পটোমেটোলজি হোক, ছাতার পোড়া যা কিছু হোক, আমাদের আগে ডিফাইন করতে হবে যে এই পয়েন্টগুলো থাকলে আমি তাকে কেস হিসেবে সিলেক্ট করব। স্টাডি করতে গিয়ে তাই করেছিলিস তো? সিলেকশন ক্রাইটেরিয়া ছিল তো, কাদের নেব না সেটাও ছিল, কি ছিল, কি পয়েন্টটা ছিল নামটা? ইনক্লুশন ক্রাইটেরিয়া, এক্সক্লুশন ক্রাইটেরিয়া। তাহলে আমাকে আগে ডিজিজটা ডিফাইন করতে হবে, এই পয়েন্টগুলো হলে আমার ডিজিজ এবং এদেরকে আমি স্টাডিতে নিচ্ছি, এরা আমার কেস। যাদের এই পয়েন্টগুলো ম্যাচ করছে না তারা হচ্ছে আমার, যাদের এই পয়েন্টগুলো ম্যাচ করবে না তাদেরকে আমি কন্ট্রোলে রাখবো। তাদের অন্য ডিজিজ থাকতে পারে, থাকতে পারে কি পারে না? পারে, ওকে পারে। তারপরে এবার কেসের সাথে কন্ট্রোল ম্যাচ করাবো। একজন 18 বছর বা তোদের ধর থার্ড ইয়ারে তোরা আছিস, ধর 20-21 বয়স হবে তোদের, তো সেই হিসেবে 50 বছরের কাউকে ম্যাচ করাবো না। বেসলাইন প্যারামিটার আমার যাতে সেম থাকে, না করলে কি হবে, ম্যাচিং ঠিক করে না করলে কি হতে পারে, দুটো প্রবলেম হতে পারে। এরর মানে এররের আগে আরেকটা কথা আছে, বায়াসটা এরর না কনফাউন্ডিং? বায়াস হচ্ছে সিস্টেমেটিক এরর, বায়াস মানে হচ্ছে সিস্টেমেটিক এরর। আর কনফাউন্ডিংটা কি? কেসেও থাকতে পারে আমার ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর, ভেরি গুড। তারপর which can affect outcome and also the cause। তাহলে কি হতে পারে? তাহলে কনফাউন্ডার কি হলো? ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর that can affect both exposure, এবং সেটা কিভাবে থাকে, আনইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। কিভাবে ডিস্ট্রিবিউট আছে আমি জানি না, কেসের মধ্যে কিভাবে আছে অথবা কন্ট্রোলকে কিভাবে এফেক্ট করছে সেটা আনইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, সেম ভাবে নেই। অন দ্য আদার হ্যান্ড বায়াস কি? বায়াসটা সিস্টেমেটিক এরর, আমার হাইপোথিসিস থেকে শুরু করে অ্যানালিসিস অবধি সমস্ত কিছুর মধ্যে আমার থাকতে পারে। ইন্টারভিউয়ার বায়াস, মার্কেসোনিয়ান বায়াস কি? কি বলছিস? নর্মাল গুলো বল না, নর্মাল গুলো ভালো বলতে বলে তবে এগুলো জিজ্ঞেস করা হয়। নর্মাল ছড়িয়ে দিলে ভালোটা বলে নাম্বার বেশি, ওটা বরঞ্চ নাম্বার নেগেটিভে যায়। সিলেকশন বায়াস, প্রথম কি হতে পারে, আমি কেস কন্ট্রোলে কি বায়াস আসতে পারে, প্রথম বায়াস কি হতে পারে? রিকল বায়াস। কারণ আমি ডিজিজ হয়ে গেছে, কোভিড হয়ে গেছে, আমি তাকে জিজ্ঞেস করছি হাত ধুয়েছিলে, পা ধুয়েছিলে, মাস্ক পরেছিলে, এগুলো কি মনে থাকা সম্ভব? পসিবল নয়। প্রথম সমস্যা কি হতে পারে? রিকল বায়াস। আর কি হতে পারে? সিলেকশন বায়াস হতে পারে, রিকল বায়াস হতে পারে। আমি সিলেক্ট কি করলাম, আমি কেস ডিফাইন করলাম যে এই ক্রাইটেরিয়াতে আমি এদেরকে কেস বলছি, সেখানে আমি গন্ডগোল করে দিলাম যে আমার মনে হচ্ছে না এটা একটু এরকম আছে, না এটাকে নিয়ে নে, কেস হিসেবে নিয়ে নে। ভুলভাবে আমি নিয়ে নিতে পারি। আমি ইন্টারভিউ নিচ্ছি, লিডিং কোয়েশ্চেন করতে পারি আমার স্টাডিটাকে ভালো করার জন্য। আমি 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 জানি না, আমি প্রথম শুনছি, আমি নিজে চেক করবো, আমি এই দুটো আমি শুনিনি কখনো, আমার ভুল। আমাদের এপিডেমিওলজিতে লাগে না, ওই জন্য বোধহয় শুনিনি, আমি জানি না। তাহলে এই বায়াস গুলো দূর করার উপায় কি? কি ম্যাচ মেক ইন হেভেন নাকি? সেই ম্যাচিং, এটা ম্যাচিংটা কি করছি? কেসের সাথে কন্ট্রোল, কারণ আমি কম্পেয়ার করব কি, কেসের সাথে কন্ট্রোলকে কম্পেয়ার করব। একটা কেসের সাথে কটা কন্ট্রোল নেব, মানে যার কন্ট্রোল মানে কি, নন ডিজিজ, ডিজিজড আর নন ডিজিজ। একটা কেস কটা নিতে পারি, এরকম কিছু রুল নেই,
এরকম কোনো রুল নেই, ঠিক আছে? এরকম কোনো রুল নেই, আমার ডিপেন্ড করছে আমার পছন্দ অনুযায়ী। মিনিমাম আমরা একটা নিতে পারি 1 to 1, নাহলে তো একটা না নিলে আমার তো স্টাডিটাই দাঁড়ালো না। মিনিমাম একটা নিতে পারি, মিনিমাম একটা, তাই তো? একটা কেস একটা কন্ট্রোল। ম্যাক্সিমাম 5টা নিতে পারি না? কোথায় ম্যাক্সিমাম কত নিতে পারি? তাহলে ম্যাচিং করব, আমার বেসলাইন কিছু ক্রাইটেরিয়া থাকবে, যেমন এজ, তাই তো? সেম এজ গ্রুপের সাথে সেম এজকে আমি ম্যাচ করব। জেন্ডার, এটা মেল সাথে ফিমেল নিশ্চয়ই কম্পেয়ার করব না। সোশিও ইকোনমিক স্ট্যাটাস, এটা ডিপেন্ড করছে আমার স্টাডি, আমি কি স্টাডি করছি, কি ডিজিজ দেখছি। কন্ট্রোল কাকে কাকে নিতে পারি আমি? কেস তো আমার ফিক্সড, আমি এই ডিজিজ এই ক্রাইটেরিয়া ডিজিজ নিয়ে নিলাম, তাকে ম্যাচ করার জন্য কাকে কাকে আমি নিতে পারি? কন্ট্রোল কাদেরকে আমি সিলেক্ট করতে পারি? হাউ টু সিলেক্ট কন্ট্রোল? ওরে হসপিটালে তোরা স্টাডি করলি, ডায়াবেটিস না কিসব করলি, আদার পেশেন্টকে আমি নিতে পারি যাদের ডায়াবেটিস নেই, পেশেন্ট নিতে পারি। আর কি নিতে পারি? পেশেন্ট পার্টিকে নিতে পারি। সিবলিংসকে নেওয়াটা নেব না, কেন? সিবলিংসটা যদি না পাই একান্ত নিতে পারি, কিন্তু সিবলিং নেব না, কেন? জেনেটিক ফ্যাক্টর সেম দুজনের। নেবার্সদের নিতে পারি, রিলেটিভ নিতে পারি, অন্য পেশেন্টকে অন্য ডিজিজে ভর্তি হয়েছে তাদেরকে নিতে পারি। তাই আমাকে বায়াস দূর করতে গেলে আমাকে প্রপার ম্যাচিং করতে হবে। ওভার ম্যাচিং করলে কি হবে? খুব সুন্দর ম্যাচ করে দিলাম, সব ম্যাচ করে দিলাম, তাহলে কি হবে? আমরা এখানে কি বার করতে পারবো কেস কন্ট্রোল থেকে? অডস রেশিও। যদি কম্পেয়ার করারই না থাকে তাহলে কি হলো, আমার অডস রেশিও ভ্যালুটা কম আসবে, তাহলে ওভার ম্যাচিংও করবো না। আন্ডার ম্যাচিং করলে কি হবে? বায়াস আর কনফাউন্ডিং এফেক্টটা থাকবে। তারপর মেজারমেন্ট অফ এক্সপোজার কিভাবে দেখবো? শুধু অডস রেশিও, আর কিছু পাই না? রিলেটিভ রিস্ক, না 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 না, রিস্ক আমি কেস কন্ট্রোলে মাপতে পারি না। অডস রেশিও তো হলো, অডস রেশিও তাছাড়া আর কি মাপতে পারি? ওটা কি? ওটা রিলেটিভ রিস্ক, মাপতে পারি না। ডিজাইন কি বলছে? প্রথমে সিলেক্ট করব কেস উইথ ডিজিজ, কন্ট্রোল উইদাউট ডিজিজ। প্রথমে আমাকে 2x2 অ্যানালিসিস করার সময় আমাকে এই সেই 2x2 টেবিল সারা জীবন জ্বালাবে, ঠিক আছে? 2x2 টেবিল আমাকে করতে হবে। বানানো শিখেছিস 2x2 টেবিল? স্ক্রিনিং এও তো করলি সেম 2x2 টেবিল, সব জায়গায় একই 2x2 আমাকে টেবিল সাজাতে হবে। এটা ডিজিজ, নন ডিজিজ, এক্সপোজড, নট এক্সপোজড। এটা থেকে কি, এটা কি প্রপোর্শন এক্সপোজড, মানে এটা কি একটা বার করছি। এটা কি প্রপোর্শন? আমাদের কেসে কারা ছিল? ডিজিজ এক্সপোজড, ডিজিজ নট এক্সপোজড, কেস এক্সপোজড, কেস নট এক্সপোজড। তাহলে আমি ডিজিজ অ্যামাউন্ট যাদের এক্সপোজার হয়েছে তাদের মধ্যে কতজনের ডিজিজ হয়েছে এটা আমি জানতে পারি, সিম্পল প্রপোর্শন গুলো জানতে পারি। অডস রেশিও দিয়ে কি দেখি? অ্যাসোসিয়েশন না কি দেখি? স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন, শুধু অ্যাসোসিয়েশন না, স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন। এক্সপোজার রেট, এটাই জানতে চাইছিলাম, এক্সপোজার রেট among cases and controls to suspected factor. মাইন্ড দ্য ল্যাঙ্গুয়েজ, ফ্যাক্টরস বলেনি।
সাসপেক্টেড ফ্যাক্টর, ঠিক আছে, আর কি এস্টিমেশন অফ ডিজিজ রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ এক্সপোজার। ও বলে আমি তো বলেছিলাম ম্যাডাম, আপনি আমাকে থামিয়ে দিলেন। এটা হচ্ছে অডস রেশিও, ডিজিজ রিস্ক কিন্তু রিস্ক রেশিও না। না না ওকে বলছি, এই এটা বুঝলি, ওটা বুঝছি না, পরীক্ষা ফেল করবো। আমিও একটু দেখি ওখানে কি মুভি চলছে, আমি একটু দেখি। কি চলছে এখানে? এক্সপোজার রেট কি হলো? এক্সপোজার রেট মাপতে পারি না, পারি না, খুব হাসি পাচ্ছে। হ্যাঁ তোর ফেল করলে আমার কি, আমি তো মাস গেলে মাইনে পাবো, বল। এখানে ইন্টারেস্ট পাওয়ার কিছু নেই, জিনিসটা যথেষ্ট টাফ আছে, না বুঝলে কিছু বুঝতে পারবি না, মনে হচ্ছে কি সোজা। কেস কন্ট্রোল স্টাডি মেইনলি কি মনে পড়ে? স্মোকিং এন্ড লাং ক্যান্সার, তাই তো? স্মোকিং কজেস লাং ক্যান্সার, তাই তো? এটা কি ভ্যারিয়েবল? ডিসক্রিট ভ্যারিয়েবল। If we are dealing with discrete variables, as in present case, ধর এটা কোনো example দিয়েছিল, smoking and lung exposure and disease, the result are usually presented as rates or proportion of those present or absent in study and in the control group. Control group এ exposure এর proportion কত, রেটটা কত, আর কেসের exposure এর রেটটা কত risk factor এর সাথে, a by a plus b by b plus d। এটা তো ডিজিজ, প্রথম ঘরটা ডিজিজ, তো ডিজিজ প্লাস এক্সপোজড, টোটাল নাম্বার অফ কেস হচ্ছে এটা, তাহলে প্রপোর্শনটা কত হলো? a প্লাস c, সিমিলারলি b বাই b প্লাস d। এখান থেকে আমি কি করতে পারি? অডস রেশিও বার করে স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন দেখলাম, আর কি করতে পারি? টেস্ট অফ সিগনিফিকেন্স, যে এই যে আমি বার করলাম, কি বার করলাম? এক্সপোজার রেটটা বার করলাম এবং এক্সপোজড এবং নন এক্সপোজড ডিজিজদের মধ্যে, এক্সপোজড আর নন এক্সপোজড, আমার তো ওটা দেখা। এবার এটা সিগনিফিকেন্ট কিনা, তাহলে টেস্ট অফ সিগনিফিকেন্স, টেস্ট অফ সিগনিফিকেন্স কি আছে ডিসক্রিট ভেরিয়েবলে? ডিসক্রিট ভেরিয়েবল কোনগুলো? যেটা কাউন্ট করছিস, নাম্বার অফ কেস করছিস মানে কি কাউন্ট করছিস, তো এটা কি ডিসক্রিট ভেরিয়েবল, তো কন্টিনিউয়াস না, তো কন্টিনিউয়াস মানে কি এটা কাউন্টেবল আর একটা টেস্ট অফ সিগনিফিকেন্স, এটাকে বলে টেস্ট অফ সিগনিফিকেন্স, যে এই অ্যাসোসিয়েশনটা তুই যেটা পেলি এটা সিগনিফিকেন্ট কিনা, সেটাকেই বলে টেস্ট অফ অ্যাসোসিয়েশন। কন্টিনিউয়াস ভেরিয়েবল কি আর ডিসক্রিট ভেরিয়েবল কি? ডিসক্রিট কোনগুলো? যেগুলো কাউন্ট করছি আমি, আর কন্টিনিউয়াস মেজার করছি, ডেসিমেলে আছে, পয়েন্টে আছে। কাই স্কোয়ার টেস্ট, কাই স্কোয়ারে মেইনলি কাই স্কোয়ারই শেখানো হচ্ছে, পরীক্ষায় কোয়েশ্চেন এসেছিল তো কাই স্কোয়ার, পরীক্ষা দিয়েও জানিস না কাই স্কোয়ারটা কি, কি মুশকিল। দ্য টেস্ট অফ সিগনিফিকেন্স, ল্যাঙ্গুয়েজটা এটাই, এটাকে চেঞ্জ করার চেষ্টা করবি না, এটা টেস্ট অফ সিগনিফিকেন্স মানে টেস্ট অফ সিগনিফিকেন্স। Usually adopted is the standard error of difference between two proportion or the chi-square test. Chi-square test এটা হচ্ছে গালভরা নাম, স্ট্যান্ডার্ড এরর অফ ডিফারেন্স বিটুইন টু প্রপোর্শন হলো। আর যদি এটা কন্টিনিউয়াস ভেরিয়েবল হয় তাহলে কি করতে পারি? টি টেস্ট। পেয়ার্ড কাকে করব, আনপেয়ার্ড কাকে করব? স্ট্যাটিস্টিক্স এর দিদিমণি বসে আছে, বলো পেয়ার্ড কোথায় করব, আনপেয়ার্ড কাকে করব? এখন স্ট্যাটিস্টিক্স আমি ঢুকতে চাইছি না। কিছুটা বুঝলি? এটা স্টাডি ডিজাইন, এটা ফাজলামি না, স্টাডি ডিজাইন বোরিং, আমার কিছু করার নেই। এটা কঠিনও আছে, বোঝারও জিনিস আছে, এটা বোরিংও। এই যে পেপার পাবলিকেশন হয়, এগুলো না জানলে কিছুই করতে পারবি না।
তোদের স্টুডেন্ট অবস্থায় কতকে কত ভালো ভালো পেপার করে, স্টাডি করে। এটা বুঝলি কি বুঝলি না? তাহলে এক্সপোজার রেট থেকে আমি অত কিছু করতে পারলাম। এবার হচ্ছে অডস রেশিও, স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন। আমি অডস কি বলে অডস রেশিও, আমার কিছু অ্যাজাম্পশন আছে। স্ট্যাটিস্টিক্স এর আমি যাই অ্যানালিসিস করতে যাব, যাই করব, তার আমার কিছু অ্যাজাম্পশন আমাকে ধরে নিতে হয়। সেই অ্যাজাম্পশনস ফলো করলে তবে আমি স্টাডিটা করতে পারি বা অ্যানালিসিসটা করতে পারি। অডস রেশিওর জন্য কি, ডিজিজ ইজ রিলেটিভলি রেয়ার, cases must be representative those with disease, control must be representative those without disease। ঠিক আছে, এটা কি প্রপার ম্যাচিং, প্রপার সিলেকশন হলে এই জিনিসটা হবে, তাই তো? ক্রস প্রোডাক্ট রেশিও AD by BC, এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পার্কের বইতে সুন্দর করে 7-8টা 9টা পয়েন্ট দিয়ে লেখা আছে, মুখস্থ করে নিবি। আমি এটা মুখস্থ করাতে পারছি না, শুধু একটা পয়েন্ট দেখ, particularly suitable to investigate rare diseases or diseases about which little is known। কারণ আমি একটা রিস্ক ফ্যাক্টর নিয়ে কাজ করবো, আমি যেটা জানতে পারবো, কিছু জানি না যে ডিজিজ সম্বন্ধে, সেটা নিয়ে আমি এটা কাজ করতে ইজি। প্রবলেম কি হচ্ছে, রিলাইজ অন মেমোরি অর পাস্ট রেকর্ডস।